আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে শীতকালীন সবজির মধ্যে ফুলকপির পাকোড়া। এখন প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, তো আপনারা এভাবে করে সন্ধ্যার নাস্তায় বা টিফিনে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইটা একটু গরম পানির মধ্যে লবণ দিয়ে জাস্ট সিদ্ধ করে নেব। এখানে লবণ দিয়ে একটু গরম পানির মধ্যে ভাপিয়ে নেওয়ার কারণ এর মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যায়, আর সিদ্ধ করে নিলে পাকোড়াটা খুবই টেস্টি হয়। খুব বেশি অতিরিক্ত গরম করে সিদ্ধ করে ফেলা যাবে না, জাস্ট এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো এখানে বেসন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চাট মশলা হাফ চা চামচ করে, আদা রসুন পেঁয়াজ জিরা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, চালের গুঁড়ো দিয়ে অল্প অল্প পানি অ্যাড করে বেটারটা তৈরি করে নিতে হবে। এখানে চালের গুঁড়ো অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে খুবই ক্রিস্পি হবে। এখানে যে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে আমরা কিছু সময় একটু রেখে দেব, এতে খুবই মচমচে হবে। তো বেটারের মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করে এভাবে করে আমরা যে কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম ফুলকপির গায়ে, সেটা এই বেটারের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিব। কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এভাবে করে খুব ভালো করে কোট করে নিব, আর বেটারটা একটু মোটা করে করতে হবে, খুব বেশি পাতলা হয়ে গেলে ফুলকপির গায়ে লাগবে না। আপনারা পাকোড়া এক একজন এক এক রকম করে করেন, তো এভাবে একবার পাকোড়াটা করে দেখবেন, এতটা মচমচে হয় যে না করলে বুঝতে পারবেন না। তো এভাবে করে সবগুলো এক এক করে দিয়ে দিব। আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো একটু উল্টে পাল্টিয়ে দেব, আর চুলার আঁচটা একটু মাঝারি আঁচে রাখবেন। এখানে যে মশলা অ্যাড করেছি সেগুলো বাসায়ই থাকে। চাট মশলাটা যদি হাতের কাছে থাকে তাহলে অ্যাড করবেন, এতে সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে, না থাকলে সমস্যা নেই। তো বাসায় ফুলকপিও এই সময় থাকে সবার ঘরে ঘরে। এভাবে যদি আমরা বিকেলের নাস্তায় তৈরি করে নেই চায়ের সঙ্গে, খুবই ভালো লাগবে। আর এই কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো অ্যাড করার কারণে এতটা ক্রিস্পি আর এতটা মচমচে হয়েছে, আপনারা বাসায় একবার বানালেই বুঝতে পারবেন। খুব ভালো করে উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, সেগুলো উঠিয়ে নিব। এবং বাকিগুলোও একইভাবে লালচে করে মচমচে করে ভেজে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এগুলো হয়ে গেছে, তুলে নিব। আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন। আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে আপনাদের করে দেখাবো, এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা না চাইলে নাও করতে পারেন। এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ চিকন করে ফালি করে নিয়েছি। একটু নেড়েচেড়ে জাস্ট এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। এইটুকু করার কারণে টেস্টটা অন্যরকম আসে, খুবই ভালো লাগে। হয়ে গেছে, বেশিক্ষণ রাখা লাগবে না, নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আজকে আপনাদের আমার ফুলকপির পাকোড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন, অনেক মচমচে হয় এবং অনেক টেস্ট হয়। এটা আমি আপনাদের টমেটো সসের সঙ্গে খেয়ে দেখাচ্ছি এবং শুধুই খেয়ে দেখাচ্ছি, অনেক টেস্ট।